পুরো পৃথিবী জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, সিরিয়ার অবকাঠামো ধ্বংসের সঙ্গে জড়িতদের জবাবদিহি করতে হবে বলে আবু তোরাবি ফার্দের হুঁশিয়ারি। এরপরে জানাবো, সিরিয়ার ভূখণ্ড দখলের জন্য শক্ত ভাষায় ইসরায়েলের নিন্দা করছে মস্কো, সংবাদ সম্মেলনে পুতিন। জানিয়ে দিব, তেল আবিবের পার্কে আবারও ক্ষেপণাস্ত্র হামলা হুতি বিদ্রোহীদের। এদিকে যুদ্ধবিরতি মানছে না ইসরায়েল, ২৫০রও বেশি হামলা। সর্বশেষ জানাবো, আবু জোলানির বিরুদ্ধে ঘোষিত পুরস্কার স্থগিত করল আমেরিকা, হায়াতে তাহরির আশ-শামের নেতার সঙ্গে বৈঠক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সিরিয়ার অবকাঠামো ধ্বংসের সঙ্গে জড়িতদের জবাবদিহি করতে হবে বলে হজ্জাতুল ইসলামের হুঁশিয়ারি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হজ্জাতুল ইসলাম সৈয়দ মোহাম্মদ হাসান আবু তোরাবি ফার্দ বলেছেন, তারা সিরিয়ার অবকাঠামো ধ্বংসের জন্য ক্ষেত্র তৈরি করে দিয়েছে এবং আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েল তথা মূল হোতাদের যারা সহযোগিতা করেছে তাদেরকে অবশ্যই মুসলিম জাতিগুলোর কাছে জবাবদিহি করতে হবে। তিনি গতকাল জুমার নামাজের খুতবায় কথা বলেন। তেহরানে জুমার নামাজের খতিব বলেন, ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনী সিরিয়ার গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিমান বাহিনী এবং গোয়েন্দা সদর দপ্তর সহ বিভিন্ন স্থানে ৫০০র বেশি হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননে পরাজিত হওয়ার পর দখলদার ইসরায়েল আরও নতুন নতুন ব্যর্থতা ঠেকাতে আমেরিকার নেতৃত্বে এবং কিছু আঞ্চলিক দেশের সহযোগিতায় অরক্ষিত সিরিয়ার উপর ঝাঁপিয়ে পড়েছে। সিরিয়ার সাহসী যুবকেরা একদিন তাদের দখলকৃত অঞ্চল মুক্ত করতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, ইসরায়েলের নির্মম অপরাধ যজ্ঞের কারণে প্রতিরোধ সংগ্রামীদের মনোবল আরও বেড়ে যাবে। আবু তোরাবি ফার্দ বলেন, ইরান রাষ্ট্র হিসাবে সিরিয়ার সীমান্ত ও অখণ্ডতা রক্ষার পাশাপাশি সেখানে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা চায়। আমেরিকা ও দখলদার ইসরায়েলের প্রভাব থেকে মুক্ত থেকে সিরিয়ার সামনের দিকে এগিয়ে যাক, এ প্রত্যাশা তেহরানের। সিরিয়ার ভূখণ্ড দখলের জন্য শক্ত ভাষায় ইসরায়েলের নিন্দা করেছে মস্কো, সংবাদ সম্মেলনে পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছে, সিরিয়ার চলমান সংকটে সবচেয়ে বড় সুবিধা নিচ্ছে ইহুদিবাদী ইসরায়েল, তারাই সেখানে বড় বিজয়ী। গতকাল বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইসরায়েলের জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিলেও রাশিয়া শক্ত ভাষায় ও নিঃশর্তভাবে সিরিয়ার ভূখণ্ড দখলের নিন্দা করছে। গত ৮ ডিসেম্বর সরকার বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর অভিযান এর মুখে বাশার আল আসাদ সরকারের পতন হয় এবং প্রেসিডেন্ট আসাদ রক্তপাত এড়িয়ে মস্কে চলে যান। এরপর সিরিয়ার গোলান মালভূমি এবং আরও কয়েকটি অঞ্চলে হামলা চালায় ইসরায়েল এবং এসব অঞ্চলে দখলদারিত্ব কায়েম করে। পুতিন বলেন, ইসরায়েল যা করছে তার প্রতি যে কোনো মনোভাব থাকতে পারে, তবে রাশিয়া সিরিয়ার যে কোনো অঞ্চল দখলের নিন্দা করে, এটা সুস্পষ্ট, এখানে আমাদের অবস্থান দৃঢ়। সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট পুতিন আশা করেন, ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার করে নেবে, কিন্তু ইসরায়েল এ পর্যন্ত সিরিয়ার সীমান্ত অতিক্রম করে সেনা পাঠানোর মধ্য দিয়ে এই উদ্বেগ বাড়িয়ে তুলেছে যে তারা শুধুমাত্র এসব এলাকা থেকে চলে যেতে অনুৎসুক নয়, বরং তারা গোলান মালভূমি দখলের পরিকল্পনা করছে। তেল আবিবের পার্কে ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের তেল আবিবের একটি পাবলিক পার্কে ক্ষেপণাস্ত্র হামলা হেনেছে। এতে ১১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের অনেকের আশঙ্কাও আশঙ্কাজনক। আল জাজিরার এক তথ্যে এবং দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের শহর তেল আবিবে আঘাত এনেছে। ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের একটি পাবলিক পার্কে আশ্রে পড়ে। শিহাব নিউজ এজেন্সি এবং কুডস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, হামলায় অন্তত ১১ জন আহত হয়েছে। তবে এক্সের একটি পোস্টে ইসরায়েলি পুলিশ বলেছে যে ক্ষেপণাস্ত্রটি বস্তুগত ক্ষতি করেছে, তবে কোনো মানুষের ক্ষতি হয়নি। পুলিশ ও বোমা বিশেষজ্ঞরা এটাকে সুরক্ষিত করার জন্য কাজ করছে। বাসিন্দাদের ঘটনাস্থল থেকে দূরে থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। অবিস্ফোরিত বোমা থাকার আশঙ্কায় ঝুঁকি এড়াতে এবং সবার নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করার জন্য তেল আবিবকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের আকাশ সীমায় প্রবেশ করলে সাইরেন বেজে ওঠে, কিন্তু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা ঠেকাতে ব্যর্থ হয়। ক্ষেপণাস্ত্রটি হতেই ছুড়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে ইসরায়েলি বাহিনী খোঁজ নিচ্ছে। এছাড়া আরও হামলার আশঙ্কায় তেল আবিবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়
সক্রিয় রাখা হয়েছে। প্রসঙ্গত, গত সপ্তাহ থেকে নিয়মিত ইসরায়েলের রকেট ও ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী। এমনকি তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ছুড়ে। এদিকে ফিলিস্তিনের গাজা ও লেবাননে সর্বাত্মক হামলা চালিয়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। এছাড়া গত সপ্তাহে আকস্মিক বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় ভয়ঙ্কর হামলা চালায় বেনইয়ামিন নেতানিয়াহু বাহিনী। অপরদিকে সর্বাত্মক হামলার সাহস না করলেও ইরান ও ইরাকেও হামলার ঘটনা ঘটছে। মধ্যপ্রাচ্য জুড়ে এমন বিশৃঙ্খলা সৃষ্টির ধারাবাহিকতায় অভিযানের নামে এবার আরেক দেশে সর্বাত্মক হামলার প্রস্তুতি নিচ্ছে ইহুদিবাদীরা। আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে এমন ইঙ্গিত মিলেছে। প্রতিবেদনটিতে ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশনের বরাত দেওয়া হয়েছে। ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে, ইসরায়েল ক্রমাগত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে ইয়েমেনের হুতি গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে। যুদ্ধবিরতি মানছে না ইসরায়েল, ২৫০'র বেশি হামলা। লেবাননে যুদ্ধবিরতি বারবার লঙ্ঘন করছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতি কার্যকরের পর ২৩ দিনে দখলদার বাহিনী ২৫৯ বার শর্ত লঙ্ঘন করে লেবাননিদের উপর হামলা করেছে। আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের সঙ্গে তার ২৩তম যুদ্ধবিরতির দিনে ৬ বার চুক্তি লঙ্ঘন করেছে। এতে ২৭ নভেম্বর যুদ্ধবিরতি ঘোষণা করার পর থেকে ইসরায়েলি লঙ্ঘনের মোট সংখ্যা বেড়ে ২৫৯-এ দাঁড়িয়েছে। এসব হামলায় ৩১ জন নিহত এবং ৩৭ জন আহত হয়েছেন। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির তথ্য মতে, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের কাফার কিলা শহরে বোমা হামলা করে বাড়িঘর ভেঙে দিয়েছে, যার ফলে পুরো এলাকা জুড়ে কম্পন অনুভূত হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডেটা বলছে, লেবাননে ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৪,০৬১ জন নিহত এবং ১৬,৬৬১ জন আহত হয়েছেন। নিহতের মোট ১,১০৬ জন নারী ও শিশু এবং ২২২ জন স্বাস্থ্যকর্মী রয়েছে। কয়েক মাস সামরিক অভিযানের পর ইসরায়েল ও লেবাননের মধ্যে ২৭ নভেম্বর থেকে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হয়। লেবাননি গোষ্ঠী হিজবুল্লাহ যুদ্ধবিরতি মেনে চললেও ইসরায়েলি বাহিনী তাদের ইচ্ছামতো শর্ত লঙ্ঘন করে অভিযান অব্যাহত রেখেছে। এদিকে ফিলিস্তিনের গাজায় হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনী। নতুন পরিসংখ্যান বলছে, চলমান যুদ্ধে এ পর্যন্ত ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরায়েল। গাজা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, গাজায় ১৪ মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলি বাহিনী তাণ্ডব চালাচ্ছে। এতে কমপক্ষে ৪৫,২০৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে তাদের মধ্যে ৩৫৯ ফুটবল খেলোয়াড়, অন্যরা বিভিন্ন এলাকায় যুক্ত ছিলেন। নিহতদের মধ্যে অন্তত ৯১ জন খেলোয়াড় ছিলেন। আবু জোলানির বিরুদ্ধে ঘোষিত পুরস্কার স্থগিত করল আমেরিকা। হায়াতে তাহরির আর শামের নেতার সাথে বৈঠক। সিরিয়ার বিদ্রোহী নেতা আবু মোহাম্মদ আল জোলানিকে আটক করার বিনিময়ে $১ কোটি যে পুরস্কার ঘোষণা করেছিল আমেরিকা, তা স্থগিত করেছে ওয়াশিংটন। পশ্চিম এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বারবারা লিফ এই ঘোষণা দেন। লিফের নেতৃত্বে একটি প্রতিনিধি দল হায়াতে তাহরির আর শামের নেতা আবু জোলানির সাথে সাক্ষাতের জন্য সিরিয়ার রাজধানী দামেস্কো সফর করেন। এরপর জোলানিকে আটকের জন্য ঘোষিত পুরস্কার স্থগিত করা হয়। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আল কায়েদার সাথে জড়িত থাকার অভিযোগে ২০১৭ সালে আমেরিকা জোলানিকে সন্ত্রাসী হিসাবে অভিযুক্ত করে এবং তার সংগঠনকে কালো তালিকাভুক্ত করে। গতকাল দামেস্কে হায়াতে তাহরির আর শামের নেতার সাথে বৈঠকের সময় আবু জোলানিকে তার বিরুদ্ধে ঘোষিত পুরস্কার স্থগিত করার কথা জানান বারবারা লিফ এবং তার ওই বার্তাকে জোলানি ইতিবাচকভাবে নিয়েছেন বলেও জানান মার্কিন ও কূটনৈতিক। পরে এক সংবাদ সম্মেলনে বারবারা লিফ বলেন, আবু জোলানিকে এই কথা নিশ্চিত করা খুব বেশি জরুরি যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো সিরিয়ায় কিংবা তার বাইরে আমেরিকা ও তার মিত্রদের জন্য কোনো ঝুঁকি সৃষ্টি করবে না। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর বারবারা লিফের নেতৃত্বে এটি প্রথম কোনো উচ্চ পর্যায়ের কূটনৈতিক দলের দামেস্কো সফর।